আমাকে চেনেন, আমি ছোটখাটো একজন খেলোয়াড়। বিশেষ করে আমি এখানে আসছি শুধু রিয়াদ বলছে, আমাদের সদ্য বড় ভাই সোহাগ ভাই বলছিল। আমি এই এলাকার সম্পর্কে এলাকা বলতে এটা আমার এই এলাকা। শুধু একটা কথা বলবো, খেলাধুলা এমন একটা জিনিস আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। খারাপ কাজ বলতে অনেক রকমের খারাপ কাজ আছে এখন বর্তমানে। তার মধ্যে হলো যে মাদক একটি অনেক বড় খারাপ জিনিস। একটা ভালো মানুষকে মাদকে চাইলে সেকেন্ডের মধ্যে খারাপ করে দিতে পারে। একজন মানুষের কেরিয়ার, একজন মানুষের কত বড় জিনিস যে হারাই দিতে পারে এই মাদক, সেটা যার হয়ে গেছে পাড়ার প্রতিবেশী, আমাদের আশেপাশে বন্ধু বান্ধব যাদের হয়েছে তাদের থেকে সেটা আমরা শিক্ষা পাই। আমি এতটুকু বলবো, এখানে অনেক তরুণ তরুণ বলতে সবাই ছোট, একদম সবাই ছোট। তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই যে মাদক যে খারাপ জিনিস, মাদক বলতে যে আপনারা অনেকেই চিন্তা করেন যে সিগারেট মাদকের অংশ নয়। আসলে সিগারেট একটা মাদকের অংশ। এই সিগারেট থেকে আপনারা বড় কিছু খাবেন। আমি আপনাদের থেকে রিকোয়েস্ট করবো, আপনাদের পড়ালেখার বয়সে আপনারা পড়ালেখা করবেন। পড়ালেখার পাশাপাশি এলাকার মাঝে অনেক সামাজিক কাজ আছে, সামাজিক কাজে সহযোগিতা করবেন। এলাকার বড় ভাইদেরকে আপনারা সম্মান করবেন। আপনাদের প্রয়োজনীয় খাতা কলম যা অভাব থাকে আপনারা এলাকার বড় ভাই থেকে খুঁজে নেবেন। এরা, আমি যতটুকু জানি রিয়াদ আছে, এখানে আরো অনেকজন আছে, ওরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করবে। আর সবার যে পড়ালেখা করার সামর্থ্য থাকে এরকমই না, যাদের নাই তাদেরকে ওরা দেখবে, এরা সাহায্য করবে। বিশেষ করে আরেকটা শুধু কথা বলবো, খেলাধুলা যদি আপনি যতক্ষ থাকেন, আপনার বাহ্যিক যে একটা টেনশন থাকে সেটা চলে যায়। আপনারা মাদক দ্রব্য থেকে দূরে থেকে সামনে কিভাবে যদি ভালো করে খেলতে পারেন, ভালো জায়গায় যাইতে পারবেন। একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের রাজা ফকির পাড়ার মধ্যে যে বক্করকে সবাই চেনে, আবু বকর সিদ্দিক, ও কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে কি করছে, প্রাইজ নিছে। এটা আমাদের ফতেপুরের জন্য অনেক গর্বের বিষয়। তা আপনারা যদি সুন্দর করে খেলতে পারেন, আপনারাও এক সময় অনেক উপরে যাবেন, ঠিক আছে? আর কোন সিনিয়র মানুষের সাথে বেয়াদবি করবেন না, সম্মান বজায় রাখবেন, খেলাধুলার সাথে থাকবেন এবং পাশাপাশি পড়ালেখার মধ্যে থাকবেন, ঠিক আছে? আর এই খেলাধুলা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম।